আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বড় মাছ বলতে প্রথমেই আসে রুই মাছের কথা। রুই মাছ খেতে নিশ্চয়ই সবাই কম বেশি পছন্দ করেন, আর সেটা যদি হয় ভুনা তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলেন আজকে আমি খুব মজা করে রুই মাছ ভুনা করে নেই। আমি রুই মাছের কিছু পিস নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি। দুই পাশ যেন সুন্দরভাবে ভাজা হয় সেদিকে খেয়াল করতে হবে। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এখন এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, কারণ আমি মাছগুলো ভুনা করে নেব। পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচের থেকে একটু কম করে হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এখানে অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলো কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো একটু নরম হয়ে আসে। এই যে আমার টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা পানি। পানি দিয়ে আমি আবার কিছুক্ষণ জাল করে নিব বলক আসা পর্যন্ত। ঝোলটাতে বলক চলে আসছে, এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব। তরকারিটা যখন প্রায় হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব কিছুটা ভাজা জিরার গুঁড়া। এখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর অল্প সময়ের জন্য রান্না করে নেব। আমার রুই মাছ ভুনা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এভাবে যদি টমেটো ধনিয়া পাতা দিয়ে রুই মাছ ভুনা করা হয় কিংবা যে কোনো মাছ ভুনা করা হয় তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।